এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আজকে আমি আঁকতে যাচ্ছি ভিনসেন্ট ভ্যান গকের একটি বিখ্যাত পেন্টিং দ্য স্টারি নাইট। পেন্টিংটা আমি একটা ক্যানভাসের উপর করব। এর জন্য প্রথমে ডার্ক ব্রাউন কালারের সাথে পানি মিক্স করে ক্যানভাসের উপর অ্যাপ্লাই করে দিয়েছি। আমি এই পেন্টিংটিতে অনেকগুলো ব্লু কালার ইউজ করেছি, যেমন প্রথম লেয়ারে দিয়েছি ব্ল্যাকের সাথে ব্লু মিক্স করে, দ্বিতীয় লেয়ারে দিয়েছি শুধু ব্লু কালার এবং তৃতীয় লেয়ারে দিয়েছি স্কাই ব্লু কালার। এই পেন্টিংটা আমি ক্যানভাসের উপর করেছি, এর জন্য এখানে আমি সবগুলো অ্যাক্রিলিক কালার দিয়েছিলাম। এই পেন্টিংটা করতে আমার প্রায় 2 দিনের মতো সময় লেগেছে। পেন্টিংটার টিউটোরিয়াল প্রায় 1 ঘন্টা হয়ে গেছিল। যাই হোক, আকাশের যে মেঘের অংশটুকু আছে ওখানে আমি প্রথমে হোয়াইট কালার দিয়েছি। আকাশটা যেভাবে এঁকেছি মেঘটাও সেই একইভাবে আঁকতে হবে, শুধু একটু কালার ডিফারেন্স থাকবে। মেঘ আঁকার পরে আমি এখানে যে নক্ষত্রগুলো আছে ওগুলোর উপরেও কালার দিয়ে দিয়েছি। এখানে প্রথমে ইয়েলো কালার, তারপরে অরেঞ্জ কালার দিয়েছি। কালারগুলো আমি এমনভাবে অ্যাপ্লাই করেছি যেন নিচের ইয়েলো কালারটা একটু হাইলাইট হতে পারে। আকাশ এবং মেঘে আমি যেভাবে ডিটেলস দিয়েছি সেই একইভাবে এগুলোর মধ্যেও ডিটেলস দিয়ে নিব। আকাশের নিচের অংশে আমি 2টা পাহাড় এঁকেছি। প্রথমটা হলো স্কাই ব্লু দিয়ে এবং দ্বিতীয়টা ডার্ক ব্লু দিয়ে। পাহাড়ের নিচে যে গাছপালাগুলো আছে ওখানে প্রথমে গ্রিন কালার দিয়েছি, তারপরে গ্রিনের সাথে একটু ব্লু কালার দিয়েছি। তার নিচের যে অংশটা আছে ওখানে আমি পুরাই ব্লু কালার দিয়ে দিয়েছি। যে বাড়িগুলো আছে ওগুলোর ছাদের অংশে আমি ব্ল্যাক কালারের সাথে একটু হোয়াইট মিক্স করে দিয়েছি, আর যে নিচের অংশটুকু আছে ওইটুকুতে পুরো ডার্ক ব্রাউন কালার দিয়ে দিয়েছি। বাড়িগুলোকে কালার করার পর আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইটও করে দিয়েছিলাম, কিন্তু যখন আমি এই পেন্টিংটা পুরোপুরি শেষ করি তখন আমার মনে হয়েছিল আরও কিছু বাড়ি অ্যাড করলে ভালো হতো। যাই হোক, বাড়ির উপরে যেই মিনারটা আছে ওইটাকে প্রথমে লাইট ব্লু এবং ডার্ক ব্লু কালার দিয়ে রং করার পরে আমি ব্ল্যাক কালার দিয়ে কিছু ডিটেলিংস দিয়ে দিয়েছি। মিনারটা রং করতে করতে আমার মনে হচ্ছিল যে নিচের বাড়িগুলো একটু বেশি হোয়াইট লাগছিল, এর জন্য আমি ব্ল্যাক দিয়ে ওখানেও কিছু ডিটেলস দিয়ে দিয়েছি। বাড়িগুলো কালার করার পরে আমি এখানে গাছটাকে কালার করব। এই গাছটার মধ্যে আমি শুধু ব্ল্যাক কালার আর একটু হোয়াইট কালার মিক্স করে কালার করেছিলাম। আমি প্রথমে এই গাছটিকে একটি মৃত পাহাড় মনে করেছিলাম, কিন্তু পরে গুগলে সার্চ করার পরে দেখলাম যে এটি একটি মৃত গাছ। আরও একটি বিস্ময়কর বিষয় হলো, যখন ভিনসেন্ট ভ্যান গক এই ছবিটি এঁকেছিলেন তখন তিনি মেন্টাল অ্যাসাইলামে ছিলেন এবং এটিই তার জীবনে আঁকা শেষ ছবি। তার মৃত্যুর পরে দ্য স্টারি নাইট পেন্টিংটি জগৎ জুড়ে খ্যাতি লাভ করে। কথা বলতে বলতে আমার পেন্টিংটাও শেষ হয়ে গেছে। এখন আমি এর উপর ভার্নিশ অ্যাপ্লাই করে দিব। অনেকেই জিজ্ঞেস করেছিল ভার্নিশ দিলে কি হয়। ভার্নিশ দিলে এই পেন্টিংটা অনেক বেশি উজ্জ্বল লাগে এবং এই ভার্নিশের কারণে পেন্টিংয়ে যদি কোনো ধুলো ময়লা লাগে তা অনেক সহজেই পরিষ্কার করা যায়। এই তো পেন্টিংটার ফাইনাল লুক। যদি তোমাদের কাছে এটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।